হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো পুরাতন বাইক কেনার আগে আপনারা কোন কোন জিনিসগুলা জেনে বুঝে এবং দেখে শুনে একটি পুরাতন বাইক কিনবেন। তো আমার আজকের ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন পুরাতন বাইক কেনার আগে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত এবং কোন কোন জিনিস দেখে এবং জেনে বুঝে একটি পুরাতন বাইক কেনা উচিত। তো গাইস, চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে একটি কথা না বললেই নয়, যারা এখনো আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুকটি একটি ফলো দিয়ে ভিডিওতে লাইক দিয়ে দেখা শুরু করেন। তো গাইজ, চলুন আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইজ, আপনারা যখনই একটি পুরাতন বাইক কেনার কথা ভাবতেছেন বা একটি পুরাতন বাইক কিনবেন, আপনাদের যেই যে বিষয়গুলো মাথায় রাখা উচিত আমি এই ভিডিওতে প্রত্যেকটা বিষয় নিয়ে তুলে ধরবো। আর আপনাদের বেসিক যে বিষয়গুলো আছে আপনারা বাইক কেনার সময় দেখে কিনবেন, সেই বিষয়গুলো অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। আপনারা যখন একটি পুরাতন বাইক কিনতে যাবেন বা পুরাতন শোরুম থেকে হোক বা পুরাতন কোনো কারো কাছ থেকে মাধ্যম থেকে একটা বাইক কিনেন না কেন, আপনাদের প্রথমে যে জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে সবকিছু আজকের ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। তো গাইস, আমি ধরে নিলাম যে আপনি একটি পুরাতন বাইক কেনার জন্য একটি পুরাতন শোরুম, বাইকের শোরুম বা আপনার বন্ধু বা বান্ধব আত্মীয়র কাছ থেকে যার কাছ থেকে কিনেন না কেন, আমি ধরে নিলাম যে আপনি একটি পুরাতন বাইকের দোকান থেকে একটা বাইক কেনার কথা ভাবতেছেন। তো আপনাকে একটি বাইক কেনার আগে আপনাকে যে জিনিসটা সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে, সর্বপ্রথম আপনাকে, যখন আপনি একটা বাইক কিনবেন সর্বপ্রথম আপনাকে যে বাইকটা কিনেন না কেন, আপনি যে বাইকে কিনবেন না কেন, সর্বপ্রথম আপনি দোকানে ঢুকেই আপনার কোনো একটা বাইক যদি পছন্দ হয় তাহলে আপনি সেই বাইকটা দেখবেন। আপনি সর্বপ্রথম বাইকটা বের করে, শোরুম থেকে বাইকটা বের করে আপনি সর্বপ্রথম কোনো কিছু দেখবেন না, প্রথমে আপনি বাইকের লুকটা দেখবেন। দেখেন আমার বাইকটা যে দাঁড়ানো অবস্থায় আছে, আপনারা কি করবেন, এরকম বাইকটিকে শোরুম থেকে বের করবেন। আপনারা শোরুম থেকে বের করার পরে এভাবে স্ট্যান্ড করে রাখবেন। তারপরে আপনারা দূর থেকে, আমার বাইকটি এখন যেভাবে আছে আপনারা দূর থেকে এভাবে প্রথম বাইকটার যে লুকটা আছে এই লুকটা দেখবেন। আপনারা বাইকটি শোরুম থেকে বের করার পর আপনারা বাহির থেকে বাইকের পুরোটা ভিউ দেখবেন যে বাইকটা কিরকম দেখতে, কিরকম দেখা যায়। বাইকের অন্যান্য বিষয়, ইঞ্জিন, চাকা আর অনেক কিছু দেখার আছে, সেগুলো আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বলতেছি। প্রথমে আপনাদের যে কাজটা, আপনার সর্বপ্রথম বাইকের যে ওভারঅল লুকটা আছে, আমার বাইকটা যেভাবে দাঁড়ানো আছে এখন, এভাবে আপনারা স্ট্যান্ড করে দাঁড় করিয়ে বাইকটা দেখতে কিরকম দেখা যায়, বাইকটা উপর থেকে দেখতে কিরকম দেখা যায়, আপনারা এই জিনিসটা আগে সর্বপ্রথম দেখবেন। আপনাদের এক নাম্বার কাজ হচ্ছে সর্বপ্রথম বাইকটা শোরুম থেকে বের করার পর, এই যে আমার বাইকটা যেভাবে আছে এখন, এভাবে আপনারা দাঁড় করিয়ে বাইকটা পুরোটা দিক আপনারা ঘুরে শুনে দেখবেন। এটা হচ্ছে প্রথম কাজ আপনার। যখন আপনার বাইকটা পছন্দ হয়ে যাবে এভাবে দেখার পরে, আপনার বাইকটি যখন পছন্দ হবে এভাবে দেখার পরে, তারপরে হচ্ছে আপনার অন্যান্য বাকি যে স্টেপ আছে এগুলো দেখবেন। প্রথম তো আপনাকে বাইকটা পছন্দ করতে হবে। তো আপনার শখের বাইক কিনবেন, যদি পছন্দই না হয় তাহলে তো বাইক কিনবেন না বা বাইক দেখবেনই না। আপনার উপর থেকেই যদি বাইক পছন্দ না হয় তাহলে তো আপনি অন্যান্য বিষয় দেখার কোনো প্রয়োজনই নাই। আপনাকে সর্বপ্রথম আপনি যে বাইকই কিনেন না কেন, 1 লাখ টাকার, 2 লাখ টাকার, 5 লাখ টাকার যেই বাইকই কিনেন না কেন, আপনি সর্বপ্রথম বাইকের উপর দেখবেন আগে। উপরের দিকটা যদি আপনার ভালো লাগে তাহলে আপনি পরে ইঞ্জিল মিঞ্জিল যা কিছু আছে, চাকা টাকা, বাইক কত কিলো চলছে, এগুলো আপনারা দেখবেন আস্তে করে। তো গাইস, আপনারা সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে যখন বাইক কিনবেন, কখনো বাইকের মিটার দেখে বাইক কিনবেন না। বাইকের মিটার অনেকটাই কমানো থাকে, আপনারা এটা বুঝতে পারবেন না। তো গাইস, আপনাদের যখন বাইকটি পছন্দ হয়ে যাবে তারপর দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনি বাইকের চাকা দেখবেন, যে চাকা কত কোনো গেট আছে বা চাকাতে কত দাগ আছে, যে বেশি পরিমাণ ক্ষয় হয়ে গেছে কিনা চাকার, এই চাকাটা খেয়াল করবেন। অনেক সময় চাকা দেখেও বোঝা যায় যদি ফার্স্ট মালিকের বাইক হয়। যদি একটি বাইক আপনার প্রথম মালিকের হয়, সে কিছু কিছুদিন চালাইছে, চাকা মাকা চেঞ্জ করেন নাই বা কোনো কিছু চেঞ্জ করে নাই, এটা তো আপনাকে বাইকের শোরুমের মালিক বলবে যে এটা চেঞ্জ করা হয়েছে বা চেঞ্জ করা হয় নাই। তখন আপনি চাকাগুলো দেখবেন। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি চাকার কাছে নিয়ে। তো গাইস, এই দেখেন, এই হচ্ছে আমার বাইকের চাকা। তো আমার বাইকটা হচ্ছে ফার্স্ট মালিকের, আমি ফার্স্ট মালিক থেকে আমি এখন সেকেন্ড মালিক এই বাইকটা কিনছি। তো আমার গাড়িটা ওই ফার্স্ট মালিক 1 বছর ইউজ করছে, তো এই চাকা চেঞ্জ করা হয় নাই। দেখেন আমার চাকাটা একদমই ভালো আছে, খুব বেশি ভালো আছে, অনেক দিন চালানো যাবে এই চাকা দিয়েই। দেখেন এই চাকার মধ্যে যে দাগগুলো আছে, গিফটগুলো আছে, আপনার যখন গাড়িটা বেশি রান করবে বা 2-3 বছর চালানো হইতো তখন কিন্তু এই গিফটগুলা, এই দাগগুলা চাকার মধ্যে থাকতো না। তো আমারটা খুবই কম রান করানো হয়েছে যার কারণে এই দাগগুলো আছে। তো আপনারা যখন
পুরাতন বাইকের শোরুমে যাবেন, দেখবেন চাকাগুলা খেয়াল করে দেখবেন যে চাকার মধ্যে এই গিফটগুলা, এই দাগগুলা আছে কিনা। যদি দেখেন এই চাকাগুলা একদমই সমান, বাইকের চাকা যদি একদমই সমান দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এই বাইকটা অনেক রান করা হয়েছে বা এই চাকাটা অনেক পুরাতন, এই বাইকটা পুরাতন। তো এই হচ্ছে একটা বিষয়। এরপরে গাইস আপনারা চাকার মধ্যে আরেকটা জিনিস খেয়াল করবেন যে বাইকের মধ্যে দেখবেন চাকার মধ্যে এরকম একটা ইয়া থাকে, দেখেন এরকম একটা দাগ দাগ থাকে। এটা কি বলা হয় আমি সঠিক জানি না, কাটার মতো চাকার উপরে দেখবেন আপনারা কাটার মতো কি একটা থাকে। এগুলো যদি থাকে তাহলে বুঝতে পারবেন যে বাইকটা খুবই অল্প রান করছে এবং চাকাটা নতুন। আর এগুলো যদি না থাকে বা সামনের যে গিফটগুলো না থাকে, তাহলে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে চাকাটা অনেক পুরাতন, বাইকটা অনেকখানি রান করছে। তো আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন। এই গেল চাকার বিষয়। তারপরে সেকেন্ড যে বিষয়টা হচ্ছে গাইস, দেখেন আমার বাইকের ড্রিক্স, এই ড্রিক্স ব্রেকে আপনারা দেখবেন এটা কি আপনাদের দাঁড় দাঁড় লাগে কিনা। যদি দাঁড় দাঁড় লাগে মনে হয় তাহলে অনেক এটা রান করানো হয়েছে। আর যদি দেখেন মনে হয় সমান, আপনি যখন বাইক নতুন বাইকে থাকে, নতুন বাইকে আপনার এই ড্রিক্সটি সমান থাকে, দাঁড় দাঁড় থাকবে না। আর আপনার যখন অনেকখানি রান করবে, বাইকটা অনেক পুরাতন হবে, তখন এই ড্রিক্সটা আপনার দাঁড় দাঁড় মনে হবে। তো গাইস এই গেল 3 নাম্বার বিষয়। এরপরে বিষয় আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে যে বিষয়টা আপনারা দেখবেন, এরপরে গাইস 3 নাম্বার যে বিষয়টা দেখবেন, তারপর হচ্ছে বাইকের ইঞ্জিন। দেখেন এই হচ্ছে আমার বাইকের ইঞ্জিন। তো আমার বাইকটা অনেক দিন আমি ইউজ করছি, যার কারণে ইঞ্জিনটা অনেক ময়লা হয়ে আছে, অনেক পুরাতন হয়েছে। তো আপনারা যখন সেকেন্ড হ্যান্ড শোরুমে যাবেন, দেখবেন ইঞ্জিনটা অনেক পরিষ্কার করে রাখা হয়েছে। অনেক দিনের আগের পুরানো ইঞ্জিনও আপনার শোরুমে নতুন করে রাখা হয় পলিশ টলিশ দিয়ে, বা বাইকটা ওয়াশ করে। আপনি বুঝতেই পারবেন না যে বাইকটা কি পুরাতন না নতুন। কিন্তু বাইক কিন্তু চলছে ভাই অনেক বছর, 5 বছর 10 বছর কিন্তু বাইকটা চালানো হয়েছে, কিন্তু আপনি বুঝতে পারবেন না যে বাইকটা কি নতুন নাকি পুরাতন। তো আপনাকে একটা সহজ জিনিস শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি যখন বাইকটা দেখবেন, ইঞ্জিনের দিকে খেয়াল করবেন বাইকের। এই হচ্ছে আমার বাইকের ইঞ্জিন। দেখেন এই বাইকের ইঞ্জিন যদি খোলা হয়, তাহলে আপনার এই যে দাগটা দেখতে পাচ্ছেন, এই দাগের মধ্যে দিয়ে, এটা হচ্ছে আমার বাইকের ইঞ্জিনের কভার। যদি ইঞ্জিনটা খোলা হয়, আমার বাইকের ইঞ্জিন কখনো খোলা হয়েছে না, যদি ইঞ্জিনটা খোলা হয় তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই এটার ভিতরে কিন্তু ইঞ্জিন অয়েল থাকে, ইঞ্জিনের ভিতরে ইঞ্জিন অয়েল থাকে। তো আপনার যদি কোনো সময় বাইকের ইঞ্জিন খোলা হয়, তাহলে এখান দিয়ে এই যে দাগটা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে ইঞ্জিন অয়েল লিক করবে, বাইকের ইঞ্জিন থেকে ইঞ্জিন গেমে গেমে বাইরে আসবে। আপনি যখন বাইকটা চালাবেন, বাইকটা গরম হবে, তখন এইখান দিয়ে ইঞ্জিন আপনার ইঞ্জিন অয়েল পড়বে। তো এই জিনিসটা আপনারা অবশ্যই দেখবেন যে এখান দিয়ে ইঞ্জিনে অয়েল টয়েল বা ইঞ্জিনের কোনো কিছু পড়তেছে কিনা। এইভাবে আপনারা বুঝতে পারবেন ইঞ্জিনের বিষয়টা। তো তারপরে আপনাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে সাইলেন্সার পাইপ। তো আপনারা গাড়িটা স্টার্ট করে, আপনারা সর্বপ্রথম গাড়িটা স্টার্ট করার পর এই পিকআপটা দিয়ে আপনারা অনেকক্ষণ মুচুর দিবেন, এই অ্যাক্সিলারেটর দিয়ে আপনারা অনেকক্ষণ মুচুর দিবেন। অ্যাক্সিলারেটর দেওয়ার পরে আপনারা দেখবেন এই সাইলেন্সার পাইপ দিয়ে কি কালো ধোঁয়া বের হয় কিনা। যদি কালো ধোঁয়া বের হয় এবং এখান দিয়ে এই সাইলেন্সার পাইপের ভিতরে আপনার হাত দিয়ে দেখবেন তেল তেলে কোনো ভাব আছে কিনা। যদি এটা আপনাদের কাছে মনে হয় যে এই সাইলেন্সার পাইপ দিয়ে অনেক ধোঁয়া বের হইতেছে বা তেল তেলের মতো মনে হইতেছে, তাহলে আপনাকে অবশ্যই বুঝতে হবে বাইকের সমস্যা আছে, ইঞ্জিনের পিস্টনের সমস্যা আছে, যার কারণে আপনার ইঞ্জিন অয়েল পুড়ে যায় এবং এখান দিয়ে কালো ধোঁয়া বের হয় এবং ইঞ্জিন অয়েল এখান থেকে দেখা যায়। তো এই হচ্ছে আরেকটা বিষয়। তো এই বিষয়গুলো আপনারা পুরাতন বাইক কেনার সময় অবশ্যই দেখবেন। তো এই বিষয়গুলো দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে বাইকটা কতদিন রান করছে বা খুব বেশি পুরাতন কিনা বা নতুন কিনা। আপনারা বুঝতে পারবেন, দেখলেই বুঝতে পারবেন পুরাতন বাইক। তারপরে হচ্ছে পরের বিষয়টা হচ্ছে আপনারা অবশ্যই বাইকের মিটার দেখবেন। আর মিটারগুলো আপনার যদি 30,000 কিলো চালানো হয়ে থাকে, তারা 15,000 কিলো এখান থেকে কমাই দিবে। আপনি মিটার দেখে বাইক কখনো কিনবেন না, মিটার দেখে আপনি বাইক পুরাতন কিনা নতুন এটা আপনি জাজ করতে পারবেন না। তো আপনার মিটারের বিষয়টা আপনারা এড়াতে পারেন। আমি যেই বিষয়গুলো বললাম আপনাদেরকে, এই হচ্ছে বেসিক বিষয়। একটি পুরাতন বাইক কেনার সময় আপনারা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। তো আশা করি আপনারা খুবই বুঝতে পারছেন গাইস, যে একটি পুরাতন বাইক কেনার আগে আপনাদের কোন কোন বিষয়গুলো আপনাদের খেয়াল রাখা উচিত। তো এই ছিল মোটামুটি প্রসেস। তো আপনারা অবশ্যই এই জিনিসগুলো দেখে শুনে এবং বুঝে একটি পুরাতন বাইক কিনবেন। তো গাইস এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আবারও বলছি, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব দিয়ে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন।
ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।